মেয়েকে আছে মেয়েকে বাবা, মেয়ে আর স্ত্রী ভাইরা গেছিল কি বাসায় গেছিল কে? ওই যে একটা ভাই তুমি বাসায় গেছিলা, তুমি কি হয়? আপন ভাই? আচ্ছা, কি অবস্থা এখন? বলেন তো, এই এলাকায় সুদের রাহাজানি কারবার উমেদপুরের এই বিষয়ে খুব অভিযোগ আসলো যে সন্ধ্যার পরে হাইটা এখানে সুদ দেওয়া হয় এই এলাকায়, এবং সুদ আল্লাহ হারাম করছে, এই হারামের ভিতরে কখনো শান্তি নাই, এটাই বাস্তবতা। আজকে এরকম সুদের কারণে কত পরিবার যে নিঃস্ব হয়ে গেছে এটার হিসাব নাই। তো আল্লাহ যেটার মানা করছে ওইটার ভিতরে যে খায়ের নাই, ওইটার ভিতরে শান্তি নাই, এটাই হচ্ছে তার প্রমাণ। আল্লাহর নিষেধ করা কাজের ভিতরে মানুষ যদি শান্তি খুঁজে আর এখান থেকে যদি রিজিক খুঁজে, তাহলে সে কখনো এখানে রিজিকও পাবে না, কখনো এখানে শান্তিও পাবে না। এই উমেদপুরের বিষয়টা এইভাবে সামনে আসার পর খুব কষ্ট পাইছি যে এখানে এভাবে যদি হয়, আর যারা এই কাজগুলো করে তাদের এই কাজগুলো এখন সময়ের দাবি হয়ে গেছে, এগুলো এখন বন্ধ হওয়া প্রয়োজন। মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। ভাই, 2 বেলা না খেয়ে থাকেন, সমস্যা তো নাই। আগের কালে মানুষ না খেয়ে আসছিল না, একদিন না খেয়ে আসছিল, আরেকদিন দরকার হলো ভাত পাই নাই, ফ্যান খাইছে, ফ্যান খেয়ে হলো খিদাটারে নিবারণ করে রাখছে। আগের করছেন না স্বাধীনের সময়, তো আমার বাবার কাছ থেকে আমি গল্প শুনছি যে আমাকে বাসার থেকে শুধু ফ্যান নিয়ে যেত, ফ্যান খাইতো, ফ্যান খেয়েও মানুষ নিজের জীবন বাঁচাইছে, জীবিকা নির্বাহ করছে। কিন্তু এখন এমন কি হয়ে গেছে যেটার কারণে সুদ নিতে হইব, যেটার কারণে সুদ নিয়েই চলতে হবে, মানে মানুষের চাহিদাটা বাইরে গেছে বেশি। এই কারণে এই সমস্যাগুলো সমাজের ভিতরে দেখা দিতেছে। এখন এরকম আজকে ওর বাবা হারাইছে, আজকে তো উনি ওর বাবারে হারাই ফেলছে, তারে তো আর কখনো ফেরত আনতে পারবো না। এখন পারলে এটা করতে পারবো যে তার এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা যেন সুনিশ্চিত হয়, এটা আমি কনফার্ম করতে পারবো। কিন্তু ওর বাবারে তো আর ফেরত আনা যাবে না, যাবে না, সেটা সম্ভব। তার মানে ওর বাবার আসতেছে না। এখন কি হবে, ওর বাবার এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার সঠিক একটা বিচার হবে। কিন্তু এরকম যদি সমাজে চলতে থাকে তাহলে ওর মতো আরো অনেকে বাবা হারায় ফেলবে, ওর মতো আরো অনেকে ভাই হারায় ফেলবে, ওর মতো আরো অনেকে সন্তান হারিয়ে, ওনার মতো সন্তান হারায় ফেলবে। তো এই জন্য এই এলাকায় যেহেতু এই বিষয়টাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমি বলি আল্লাহ আমারে নির্বাচিত করছেন, আল্লাহ আমারে নির্বাচিত করছে। আর আমি নির্বাচিত হওয়ার আগেই আমার ইচ্ছা ছিল সমাজের এই ক্যান্সার বিধিগুলারে হাত দেওয়া, যেগুলো সমাজে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যেগুলো চলে আসছে, কিভাবে এগুলো বন্ধ করা যায়, মানুষ একটু স্বস্তিতে থাকতে পারে, মা বোনরা নিরাপত্তা নিয়ে চলতে পারে, যুব সমাজরা মাদকের হাত থেকে বাঁচতে পারে, সমাজে অন্যায় অবিচারগুলো বন্ধ, এই একটা চাওয়া নিয়েই কিন্তু আমি রাজনীতির ময়দানে আসছিলাম। এজন্য আমি এখানে নির্বাচিত হওয়ার পর কোনো বিচার টাকার মাধ্যমে, কোনো বিচার ক্ষমতার মাধ্যমে, কোনো সুষ্ঠু বিচার, এগুলো আমার আমলে, আমি নির্বাচিত হওয়ার পর এগুলো মানে টাকার কাছে বিক্রি হয়ে যাবে, বা এটা কোনো কারণে উপরের মহল থেকে কোনো কারণে এটা সরাই দিবে, এটা অন্তত আমি হানজালা যতদিন এই শিবচরের দায়িত্বের জায়গায় আছি, আমি থাকা অবস্থায় এটা কোনোদিন আমি হইতে দিব না। আমার এই আমলে এদেশের মানুষ তার হক বুঝা পাবে, এদেশের মানুষ তার প্রাপ্য বুঝা পাবে, এদেশের মানুষ তার অধিকার সে নিয়ে চলতে পারবে, এটাই আমি সুনিশ্চিত করার জন্যেই আমি রাজনীতির মাঠে পাড়া দিছি। আজকে সকাল থেকে এই দেশে ড্রেজার লাগায়া মানুষে বছরের পর বছর হয়রানি করে যাচ্ছে, সবগুলারে অ্যারেস্ট করায়া, যেগুলো ধরা পড়ছে বুলডোজার আটকায় দিলাম, আটকায়া তারপরে আপনার ওগুলারে এই নামগুলা নিয়ে ওয়ারেন্ট জারি করায়া, ওগুলারে যারে থানায় পাঠানো দরকার জেলে পাঠানো, চালান দেওয়া, পুরাটা একাকার করে ফেলছে। আজকে শিবচরে আপনারা দেখছেন যত ডায়াগনোস সেন্টার আছে যেগুলো সরকারিভাবে অনুমোদিত না,
যেগুলো কার্যক্রম ঠিক চলতেছে না সবগুলা দেখবেন সিলগালা হয়েছে, বন্ধ চেষ্টা করতেছি ভাই। এজন্য আমারে কাজ করতে হলে আমাকে একটু সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে। কারণ এই যে এত বছরের একটা জঞ্জাল আমি একদিনে চাইলে এটা আমার পক্ষে সম্ভব হইতেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই জন্য আমি এজন্য বলি, এজন্য সর্বোচ্চ এই সুদ, তারপরে আপনার এই জুয়া, নেশা, এগুলো সব কিছুর বিষয় আমি জিরো টলারেন্সে যাব। আমি কাউরে দেখব না। এই যে আজকে আমি যখন এদেরকে অ্যারেস্ট করাইলাম, বিভিন্ন জায়গা থেকে ফোন, আমি তাদেরকে একটা কথা বলছি, ভাই অনুরোধ আর রিকোয়েস্ট, কাউকে অপরাধী ধরার পরে আমার এই ফোন আর দ্বিতীয়বার কোনো দিন দিবেন না। যদি দিতে মন চায় আমার খবর নেওয়ার দিকে দিবেন, কোনো জরুরি কাজ থাকলে বলবেন, কিন্তু অনুরোধ করা, ছাইরা দেওয়া বা একটু অনুরোধ শেষবার, এগুলো আমাকে বলার জন্য কোনো ফোন দেওয়া আমি স্পষ্ট বলে দিছি। এজন্য এই উমিদপুরের মানুষকে আমি এতটুকু বলে যাইতেছি, এটার ময়না তদন্তের রিপোর্ট মনে হয় আগামী 2-1 ভিতরে চলে আসবে। আমার হ্যাঁ মনে হয় আমি বলে দিছি, ওরা লম্বা সময় চাইছিল, কিন্তু আমি বলছি না আমি বলছিলাম, কিন্তু তারা আমি ফোন দেওয়ার পরে তারা এটা যত দ্রুত সম্ভব, হয়তো কয়েকদিনের ভিতরেই এই তদন্ত রিপোর্টটা হাতে আসবে এবং এটা সঠিক তদন্ত রিপোর্ট আসবে, যেখানে কোনো ভেজাল থাকার কোনো প্রশ্নই আসে না, এই সুযোগই দেওয়া হবে না। এবং এটা আমি সর্বোচ্চ চেষ্টা করব, এটার তদন্ত রিপোর্টটা আসার পরে তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা কি হয়েছে, তাই না, ঘটনাটা কি, এটা আমরা তখন বুঝতে পারবো। এবং যদি কেউ অন্যায় করে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, যদি এরকম রিপোর্ট হয় যে কেউ তাকে এরকম আঘাতপ্রাপ্ত করছে, মারছে, মারার কারণে তার মৃত্যু হয়েছে, মারার কারণে এরকম কিছু, আমি এই যে ওর মেয়ে, তার স্ত্রী, তার মাকে আমি বলে যাইতেছি, এর জন্য, এর সঠিক বিচার পাওয়ার জন্যে একজন এমপি, এই এলাকার একজন এমপি হিসাবে আমার যে কর্তব্য, আমার যে দায়িত্ব, আমি আমার দায়িত্বের জায়গা থেকে এক বিন্দু পরিমাণও পিছনে যাব না। এর সঠিক বিচার কিভাবে করতে হয় সেটা ইনশাআল্লাহ আমি প্রশাসনকে সাথে নিয়ে, আমাদের সর্বস্তরের মানুষকে নিয়ে আমি এই বিচার সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আপনার সন্তানের ফেরত এনে দিতে পারবো না, কিন্তু আমি বিচার করাই দিব। আমি তোমার বাবারে ফেরত আনতে পারবো না, কিন্তু এর সঠিক বিচার আমি তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার আমি করাই দিতে পারবো। ঠিক আছে, এই কিছু তথ্য পুলিশ তো আসে নাই, আমরা কি খেতে খোঁজ করে জোগাড় করে কিছু তথ্য আমরা পাইছি আর কোন থেকে পুলি আছে, পুলিটার মধ্যে মানে যে রাখছে যায় নাকের ছাপ বসে রেখেছে, MD Narajman Mao, Imo Atel Q. তারপর গ্লাভস এগুলো যত্ন সহকারে রাখেন, এগুলো হেফাজতে রাখেন, এগুলা যত্ন সহকারে রাখো। দেখছি আমাদের সব দেখছি, সব দেখা।